সবচেয়ে সহজ এবং রাজকীয় স্বাদের চিকেন কোরমা রেসিপি শেয়ার করব। আশা করি ভালো লাগবে এবং পুরো ভিডিও জুড়ে থাকবেন ইনশাআল্লাহ। ভিডিওটা যদি পারেন তাহলে শেয়ার করে দিবেন, তাহলে কারো না কারো কিছুটা হলেও উপকার আসবে। এখানে আমি 1 মুঠো বাদাম আর 20-25টা কাঠবাদাম ভিজিয়ে রেখেছি। নরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। এরপর এটাকে আমি ব্লেন্ডার জারে দিয়ে সামান্য পানি দিয়ে পেস্ট করে নেব। এখানে আমি নিয়ে নিয়েছি ব্রয়লার মুরগির লেগ পিস। তো যে কোনো মুরগি দিয়ে কিন্তু রেসিপিটা করা যাবে। তো চলে যাচ্ছি মূল রেসিপিতে। তো এখানে বড় একটা প্যান বসিয়ে দিয়েছি আর এখন এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ তেল। তেলটা যখন কিছুটা গরম হয়ে যাবে এরপর এখানে অ্যাড করে দিচ্ছি হাফ বাটি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে একটু নেড়ে ছেড়ে নিব। তো আপনারা চাইলে কিন্তু এখান থেকে কিছুটা পেঁয়াজ বেরেস্তা করে এরপর উঠিয়ে রাখতে পারেন। আমার যেহেতু পেঁয়াজ বেরেস্তাটা করাই আছে তাই আমি আর এখান থেকে আর পেঁয়াজ বেরেস্তা করব না। তো পেঁয়াজটা দিয়ে এরপর এখানে আমি অ্যাড করে দিলাম 2টা তেজপাতা, 4-5টা সাদা এলাচ আর দিয়ে দিচ্ছি 2টা দারচিনি। তো এখন একটু নেড়ে চেড়ে নিচ্ছি। একটু ফ্লেভারটা বের হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এরপর এখানে অ্যাড করে দিব পর্যাপ্ত পরিমাণে লবণ। যতটুকু লবণ আমার তরকারিতে লাগবে ততটুকু লবণই আমি এখানে অ্যাড করে দিয়েছি। এখন একটু নেড়ে চেড়ে পেঁয়াজটা নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। পেঁয়াজটা যখন একটু নরম হয়ে যাবে এ পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিব আদা, পেঁয়াজ এবং রসুন পেস্ট। তো এখানে আমি দেখেন কিছু ফ্রোজেন করা আদা, পেঁয়াজ এবং রসুনের পেস্ট অ্যাড করে দিচ্ছি। এখন আদা, রসুন, পেঁয়াজের পেস্টটা দিয়ে এরপর এটাকে আমি ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত কিউবগুলি গলে যায় সেই পর্যন্ত অপেক্ষা করব। এর আগে আমি যে এখানে বাদামটা পেস্ট করে নিয়েছি সেটা অ্যাড করে দিয়েছি। আমি বাদামটা হালকা পানি দিয়ে এটাকে আমি ব্লেন্ডারে পেস্ট করে নিয়েছি। তো আপনারা চাইলে কিন্তু শিলপাটায় করে নিতে পারেন। এখন সবগুলো মশলায় ভালো করে একটু কষিয়ে নিব। এর আগে এখানে অ্যাড করে দিচ্ছি এখানে ধনিয়া গুঁড়া 1 টেবিল চামচ আর দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ জিরে গুঁড়া। তো জিরে গুঁড়া আর ধনিয়া গুঁড়া আর এখন বাকি যে মশলা সবগুলো মশলা কিন্তু আমি গন্ধটা চলে যাওয়া পর্যন্ত এটাকে কষিয়ে নেব। এ পর্যায়ে চুলার আঁচটা কমিয়ে এরপর কিন্তু এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। তো আমার এটা কষানো হয়ে গেছে। এখন আমি আগে থেকেই যে লেগ পিসগুলো রেডি করে রেখেছিলাম সেই লেগ পিসগুলো এখানে দিয়ে দিয়েছি। তা আমি শুধুমাত্র এটা চিকেনের যে লেগ পিস সেটা দিয়ে ব্যবহার করেছি। আপনারা চাইলে কিন্তু সম্পূর্ণ চিকেনটা দিয়ে এটা করে নিতে পারেন। এখন একটু নেড়ে চেড়ে এরপর অল্প একটু পানি অ্যাড করে দিতে হবে, না হলে দেখা যাবে বাদাম বাটার কারণে কিন্তু নিচে দিয়ে লেগে যাবে। আর যদি লেগে যায় তাহলে কিন্তু সেটা আর খাওয়া যাবে না, পুরা গন্ধ আসবে। তো সামান্য এখানে পানি অ্যাড করে দিয়েছি আর এই পানিটা দিয়ে কিন্তু আমি এটা কষিয়ে নেব। আবারও এটাকে ভালো করে নেড়ে চেড়ে এরপর কিন্তু ঢেকে দিয়ে আমি এটাকে কষিয়ে নেব। যদি বাদামটা আগে থেকেই ভিজিয়ে রাখা যায় তাহলে এটা স্মুথভাবে পেস্ট করা যায়। তো এটাকে ঢেকে দিয়েছিলাম, কিছু সময় পর আবারও এটাকে উঠিয়ে নিয়েছি আর এখন এটাকে আবারও আমি নেড়ে চেড়ে দেব। এ পর্যায়ে কিন্তু আমি সামান্য পানি ব্যবহার করেছিলাম আর দেখেন চিকেন থেকে কিন্তু আরও অনেকটা পানি উঠে গিয়েছে। এখন এভাবেই আমি ঢেকে দিয়ে এটাকে রান্না করে নেব। তো আমি আরও কিছুক্ষণ পর চলে আসলাম। তো এখানে আমি 3 টেবিল চামচ গুঁড়া দুধ নিয়ে নিয়েছি। তো গুঁড়া দুধটা গুলিয়ে এরপর কিন্তু আমি এখানে অ্যাড করে দেব। আমি এখানে গুঁড়া দুধ ব্যবহার করেছি, চাইলে আপনারা ফ্রেশ দুধটাও ব্যবহার করতে পারেন। এখন গুঁড়া দুধটা আমি ভালোভাবে দিয়ে দিয়েছি আর এখানে কিন্তু কোনো প্রকার পানি ব্যবহার করতে হবে না, যেহেতু আমি প্রথমেই কিছুটা পানি দিয়ে দিয়েছিলাম। এরপর কিন্তু এখান থেকে আরও কিছুটা পানি উঠে গিয়েছে। তো এখন শুধুমাত্র এখানে দুধটা দিয়ে দিয়েছি আর এখন আলতো হাতে এটাকে নেড়ে চেড়ে এরপর আবারও ঢেকে দিয়ে কিছুক্ষণ রান্না করে নিতে হবে। তো যেহেতু এটা ফার্মের মুরগি, ব্রয়লার মুরগি, তাই কিন্তু এটা রান্না করতে বেশি সময় লাগবে না, অল্প সময়ই হয়ে যাবে। আবারও ঢেকে দিয়েছি। তো ঢেকে দিয়ে কিন্তু আরও কিছুক্ষণ সময় অপেক্ষা করার পর এখন আবারও চলে আসলাম। তো এখানে এখন আমি অ্যাড করে দিব গোলাপ জল। আপনারা চাইলে কিন্তু এখানে কেওড়া জলটাও ব্যবহার করতে পারেন, এতে করে স্মেলটা ভালো আসবে। আমি এখানে 1 কাপের মতো গোলাপ জল দিয়ে দিয়েছি আর এই গোলাপ জলটা দেওয়ার কারণে কিন্তু একটা রাজকীয় ভাব চলে আসবে খাবারে আর মনে হবে যে আপনি বিয়েবাড়িতে বসেই খাচ্ছেন, একটা শাহি ভাব চলে আসবে। তো গোলাপ জলটা না হয় কেওড়া জলটা দিতে অবশ্যই চেষ্টা করবেন, এতে করে দেখবেন যে খাবার সময় অনেক বেশি মজা পাবেন এবং ফ্লেভারটা অনেক বেশি ভালো হবে। খুব সহজভাবেই চেষ্টা করলাম রেসিপিটা শেয়ার করার জন্য। তো আশা করি ভালো লেগেছে, আর যদি ভালো লাগে তো বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন। এখানে কিছু কাঁচামরিচ দিয়ে এখন আমি আবারও কিছুক্ষণ সময় ঢেকে দিব আর
5 মিনিটের মতো এটা রেখে দিয়ে রান্না করে নিলে হয়ে যাবে। এখন একটু পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো হয়ে গেল আমার চিকেন কোরমা। তো খুব সহজেই কিন্তু রেসিপিটা শেয়ার করেছি, তো চাইলে আপনারা এভাবে বাসায় ট্রাই করে দেখতে পারেন। তো দেখেন হয়ে গেল আমার ইয়ামি ইয়ামি চিকেন কোরমা। তো ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।